ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি প্রসেস রাইটিং, ফরমেশন অফ রেইন বা বৃষ্টি কিভাবে তৈরি হয়, অথবা ওয়াটার সাইকেল, জলচক্র। পরীক্ষায় আসলে তোমরা কিভাবে লিখবে, সোজা সহজভাবে লেখার চেষ্টা করেছি, দেখে নাও। সবার প্রথমে হেডিং দিতে হবে ফরমেশন অফ রেইন, বা প্রশ্নে যদি থাকে ওয়াটার সাইকেল তাহলে ওয়াটার সাইকেল দেবে। সবার প্রথমে যেটা করতে হয়, একটা ইন্ট্রোডাক্টরি লাইন বা ভূমিকা লিখতে হয়। তো এক্ষেত্রে কী লেখা যেতে পারে? ফরমেশন অফ রেইন ইজ আ ন্যাচারাল ফিনোমেনা। ফরমেশন অফ রেইন হলো একটি প্রাকৃতিক ঘটনা। ফিনোমেনা মানে ঘটনা। তারপরে একটা লাইন লিখতে হয়, ইট ফলোজ আ নাম্বার অফ স্টেজেস বা স্টেপস, অর্থাৎ ইহা কয়েকটি স্টেপস ফলো করে বা কয়েকটি ধাপের মধ্য দিয়ে হয়। সবার প্রথমে কি করব? অ্যাট ফার্স্ট ওয়াটার এভাপোরেটস, জল বাষ্পীভূত হয়। এভাপোরেট মানে বাষ্পীভূত হওয়া। কোথা থেকে? ফ্রম ডিফারেন্ট ওয়াটার বডিজ, বিভিন্ন জলাশয় থেকে। সাচ অ্যাজ, যেমন। এবার জলাশয়গুলির নাম লিখতে হবে। কি কি হতে পারে? সিজ মানে সমুদ্র, লেকস মানে হ্রদ, রিভার্স নদী, পন্ডস পুকুর, ইটিসি ইত্যাদি জায়গা থেকে। আর কি হয়? অ্যান্ড গোজ হায়ার, একদম উপরে উঠে যায়, তাহলে বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়। দ্য মোর ইট গোজ হায়ার মানে এটা যত বেশি উপরে ওঠে, দ্য মোর ইট গেটস কুলার, আর তত বেশি করে এটা ঠান্ডা হয়ে যায়। তাহলে যত বেশি উপরে ওঠে তত বেশি ঠান্ডা হয়ে যায়। তারপর কি হয়? দেন ইট গেটস হেভিয়ার, হেভি থেকে হেভিয়ার, তারপরে এটা আরও বেশি ভারী হয়ে যায়। হেভি মানে ভারী। আর কি হয়? অ্যান্ড কনডেন্সেস, এবং ঘনীভূত হয়। কিসে? ইনটু টাইনি ড্রপলেটস অফ ওয়াটার, অর্থাৎ ছোট ছোট জলবিন্দুতে। টাইনি মানে খুবই ছোট, ড্রপলেটস অফ ওয়াটার অর্থাৎ জলবিন্দু। আফটার দ্যাট, তারপরে কি হয়? দিজ টাইনি ড্রপলেটস, এই ছোট ছোট জলবিন্দুগুলো ফর্ম মানে গঠন করে, ক্লাউড মানে মেঘ। তারপরে দেন দ্য ক্লাউডস বিকাম কোল্ডার এগেইন, তারপরে এই মেঘগুলো আরও বেশি ঠান্ডা হয়ে যায় বা আবারও বেশি করে ঠান্ডা হয়ে যায়। অ্যান্ড ফর্ম লার্জ ড্রপলেটস, এবং গঠন করে বড় আকৃতির জলবিন্দুতে। এতক্ষণ ছোট ছিল, এগুলো ঘনীভূত হয়ে আবার বড় ড্রপলেটে তৈরি হয়। নাও দে বিকাম, এবার তারা হয়ে যায়, বিকাম সো হেভি, এত ভারী যে, দ্যাট দে ক্যান নট ফ্লোট, তারা ভেসে থাকতে পারে না। ফ্লোট মানে ভেসে থাকা। কোথায় ভেসে থাকতে পারে না? ইন দ্য আপার অ্যাটমসফিয়ার, অর্থাৎ উপরের পরিবেশে, বা ইন দ্য এয়ারও লেখা যেতে পারে। তাহলে ওপরে এরা আর ভেসে থাকতে পারে না, কেন কি এরা খুবই ভারী হয়ে যায়। ফাইনালি কি হয়? অবশেষে দে ফল, তারা পড়ে যায়, অন আর্থ মাটিতে, অ্যাজ রেইন বৃষ্টি হয়ে। তাহলে অবশেষে তারা এত ভারী হয়ে যায় যে বৃষ্টি হয়ে মাটিতে পড়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের রাইটিং ফরমেশন অফ রেইন। ভিডিওটি অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।